ফারাক্কা বাঁধের প্রভাব নিয়ে আরো তথ্য জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, হ্যাঁ তমাল, আসলে ফারাক্কার যে বিরূপ প্রভাব, সেই প্রভাব কিন্তু এরই মধ্যে পড়তে শুরু করেছে। বিশেষ করে আমরা যেটি জানি 96 সালে গঙ্গা যে চুক্তি হয়, বাংলাদেশ ভারতের যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী আমরা পরবর্তীতে ঠিকই পানি পাচ্ছিলাম, কিন্তু পর্যায়ক্রমে ঠিক এই মুহূর্তে এসে কিন্তু সেই চুক্তি অনুযায়ী পানি পাচ্ছি না, বা স্থানীয় যারা নদী গবেষণা করেন তাদের ভাষ্যমতে আসলে এই পরিস্থিতি, যা দৃশ্যমান পরিস্থিতি আমার ঠিক পেছনটিতে দেখা যাচ্ছে গড়াই নদী। গড়াই নদীতে কিন্তু একেবারেই পানি নেই। এই মুহূর্তে আমরা কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, আসলে তার কাছ থেকে একটু জানতে চাইবো যে ধারাবাহিকভাবে যে পানি কমছে এবং পানি কমার ফলে আমরা একটু জানি যে জিকে সেচ প্রকল্পও কিন্তু হুমকির মুখে পড়েছে, সব মিলিয়ে যে কি অবস্থা একটু যদি বলেন। ধন্যবাদ। আপনি জানেন যে পানির যে মাত্রা, এখন বর্তমানে পানির মাত্রাটা অনেক কম এবং পদ্মাতে বিগত বছরের তুলনায় 1 মিটার পানির এখন প্রাপ্যতা কম পাচ্ছি, কিন্তু গড়াইতে ওই তুলনা অনুযায়ী আমাদের পানি কম। কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমরা এই পানিগুলো সচল রাখার ব্যাপারে আমাদের গড়াই নদীতে ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং এই চলমান থাকার কারণে গড়াই নদীতে যথেষ্ট পরিমাণ পানি এখন কিছুটা হলেও বিগত সময়ের তুলনায় পরিলক্ষিত হচ্ছে বেশি পরিমাণ। এছাড়া পানি কম থাকার কারণে আপনার জীববৈচিত্র্য, এখন পানির লেয়ারটা কমে যাচ্ছে, টিউবওয়েলে পানি উঠছে না এবং আমাদের জিকে সেচ প্রকল্পে যেটা বর্তমানে আপনার চালু না থাকার কারণে অনেকটা জীববৈচিত্র্য অনেকটা ইফেক্ট পড়ছে। তা আশা করি হয়তো অতি স্বল্প সময়ে এই জিকে চালু হলে এই তীব্রতা অনেকাংশে লাঘব করা সম্ভব হবে। ধন্যবাদ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানাচ্ছিলেন। আর হয়তো স্বাভাবিক হবে, সরকারের যে পানি চুক্তি, সেই চুক্তির মেয়াদ যদিও এরই মধ্যে শেষ হচ্ছে, নতুন করে হয়তো চুক্তি হবে, এই চুক্তির পরে হয়তো পানি তারা পাবেন এবং সেটি যদি সচল থাকে বা স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে এলাকার জীব বৈচিত্র্য কিন্তু উপকৃত হবে, স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। তোমার শরীফ, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শরীফ বিশ্বাস।